আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে রুই মাছের ভুনা। এখানে আমি রুই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলো একেবারেই টাটকা, বাজার থেকে নিয়ে আসা। আমি আজকে মাছগুলো ভাজবো না, ভেজেই কাঁচা মাছ কষিয়ে কষিয়ে রান্না করে দেখাবো। মাছগুলো আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এবার মাছগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মাছগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেল। এখন 10 মিনিটের মতো রেখে দিব। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। এখন চুলে একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হলে ওর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে এলেই দিয়ে দিব 1/2 টেবিল চামচ গোটা জিরা। এবার জিরাটা একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা। এবার ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এবার মশলাটা ভালোভাবে কষাতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। তা না হলে মশলা পুড়ে যেতে পারে। এভাবে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো কুচি, দিয়ে আবারও ভালোভাবে কষাতে হবে টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো। এবার হালকাভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা তুলে একটু উল্টিয়ে দেব মাছগুলো। এবার আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার মাছগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন বাটি ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি। একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি 3টি কাঁচামরিচ ফ্লেভারের জন্য, দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এভাবে টাটকা মাছ রান্না করলে খেতে বেশি মজা লাগে। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। তাহলে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে ঢুকবে। মাছগুলো আলতোভাবে উল্টিয়ে দিতে হবে, তা না হলে মাছ ভেঙে যাবে। যখন দেখবেন মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন মাছ রান্না হয়ে গেছে। অনেকে আছেন ভাজা মাছ ছাড়া খেতে পারেন না। আপনারা একবার এভাবে টাটকা মাছ রান্না করে দেখবেন খেতে কত সুস্বাদু। এখন একটা সার্ভিং প্লেটে মাছগুলো তুলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।